আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার সকাল 10টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম ছোট বোনের বাসায়। আমরা সবাই বেড়াইতে আসছি, সবাই বলতে আমি আর আমার ছোট বোন। তো সকালবেলা নাস্তা করতেছি ছোট বোনের বাসায়। এখানে আছে নান, রুটি, পারাটা, সাথে খাওয়ার জন্য ছিল ভাজি আর মুরগির স্যুপ। তো এইখানে যে যেটা খায় আর কি। তো আমার হচ্ছে নান রুটি পছন্দ, তো আমি নান রুটি খাবো। আর হচ্ছে যাদের পারাটা পছন্দ তারা হচ্ছে পারাটা খাবে। তো খাওয়া দাওয়া করি, নাস্তা শেষ করে চলে আসবো আপনাদের মাঝে যে পরে কি হয় না হয়। তো এই তো নাস্তা খাওয়ার পর চলে আসলাম। ছোট বোনের হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসলো মুরগির মাংস, শসা আর হচ্ছে টমেটো, আর সাথে আছে পোলাওর চাল। কারণ ওরা প্রত্যেক শুক্রবারেই বিরিয়ানি খায়। তো আমার বোন কিভাবে বিরিয়ানি রান্না করে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব, চলুন। তো এইখানে বোন বিরিয়ানি রান্না করার জন্য বড় একটা পাতিল নিয়ে নিল, আর এখানে ঘি আর তেল দিয়ে দিল। তো যখন তেলটা গরম হয়ে গেছে, গরম হয় নাই, তারপর পেঁয়াজটা দিয়ে দিল, কারণ গ্যাস থাকে না ওদের, একদম লো হিটের গ্যাস ছিল আর ওতে করে রান্না করছিল। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল, এর মধ্যে দারুচিনি, এলাচি, আদা রসুন বাটা দিয়ে দিল। যখন আদা রসুন বাটা দিল তখন ভালো করে নাড়তে থাকলো, কারণ যে পর্যন্ত আর কি আদার একটা যে এক্সট্রা ঘ্রাণ থাকে সেটা যে পর্যন্ত না যায় সে পর্যন্ত। তো মোটামুটি ভালোই ভাজা ভাজা হলো আদা রসুনটা, এর মধ্যে লবণ দিয়ে দিল। তারপরে হচ্ছে বাদাম বাটা, জায়ফল, জ্যোতি, জিরা, পোস্তদানা, মানে সম্পূর্ণ কিছু বাটায় আর কি একসাথে ব্লেন্ড করে ওইটাও দিয়ে দিল। তো এখন হচ্ছে পুনরায় এটাকেও ভালো করে কষানো হবে। যখন ভালো করে কষানো হয়ে যাবে, এর মধ্যে হালকা পরিমাণের মরিচের গুঁড়া দেওয়া হবে বিরিয়ানির কালার আসার জন্য। তারপরে যখন আরও কষানো হয়ে যাবে, একদম তেল উঠে যাবে চারপাশে, তখন হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিল। তো মুরগির মাংসগুলো কিন্তু আগের থেকে ধুয়ে রাখছিল ছোট বোন, এখন হচ্ছে কষাবে ভালো করে। তো কষানো শেষ, এর মধ্যে হচ্ছে কেওড়া জল, দুধ, তারপরে কাঁচামরিচ, আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিল। এখন কিন্তু আর কিছু দিতে হবে না, এখন শুধু দমের পালা। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার বোনের যে বাসায় থাকে সে বাসার বারান্দা থেকে এরকম একটা ভিউ পাওয়া যায়। তো ইজিলি কিন্তু মনটা অশান্তির মধ্যে থাকলে শান্ত হয়ে যায় এই বারান্দার মধ্যে দাঁড়াইলে। কত সুন্দর একটা পরিবেশ, তাই না? তো এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে আছে শসা, টমেটো, কাঁচামরিচ, আর বরাবরের মতনই ছোট বোনের বাসায় বেড়াতে আসলে এই দায়িত্বটা কিন্তু আমারই থাকে। যেমন শসা, লেবু কাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ কাটা, এই 3টা জিনিস আমার উপরে দায়িত্ব দেওয়া হয়। তো এখন হচ্ছে ছোট বোন সুন্দর করে পরিবেশন করে নিচ্ছে। আর কি বলবো, এইখানে যদি আপনাদের সাথে যদি আমি রিয়েল ভয়েসটা রাখতে পারতাম এবং আমার বোন যে কি করে, তাহলে আপনারা হাসতে হাসতে মরতেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন তো? তো আমার বোন আতখা একটা করে চিৎকার মারে। তো আমি বলতেছিলাম তোর এই চিৎকারগুলো আমার ভালো লাগে না। তখনই ও আমাকে ডিস্টার্ব করা শুরু করলো যে তোর ভালো লাগে না, তোর আরও লাগাবো না। তারপরে এই তো দেখলেন এই যে ও অনেক দুষ্টুমি করে। তো আমি বলতেছিলাম তুই আমার ভিডিও নষ্ট করস, পরে বলতেছে এইগুলাই আনন্দ, এটা কোনো ভিডিও নষ্ট করা হয় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।